আপনারা সকলেই ভালো রয়েছেন আর আমরাও ভীষণ ভালো রয়েছি। আমি এসেছিলাম অযোধ্যা, আমার দেওরের বিয়ে ছিল, মাসিমণির ছেলে। তো তাড়াতাড়ি করে এসে পরে আমি রেডি হয়ে মুড়ি খেয়ে নিলাম তাড়াতাড়ি করে, আর তারপরে গায়ে হলুদ দেওয়ার জন্য চলে এসেছিলাম। গায়ে হলুদ দেওয়ার সময় এসে দেখলাম যে ভাইয়ের কোনো কাকিমা মাসিমণি গায়ে হলুদ দিচ্ছে। তো তারপরে আমার শাশুড়ি মাকে বললাম যে আপনি দিয়ে দিন, তারপরে আমি দেবো। আর যেটি নির্ভর হয়েছিল সেটি ভাইয়ের মানে আমার দেওরের দিদির ছেলে তো হয়েছিল। আর আমার শাশুড়ি মা ছবি তোলার জন্য বিভিন্নভাবে পোজ দিচ্ছে। আর বামুন ঠাকুর এসে পরে বলে দিল যে আর যেন আয়না আর ওগুলো দিয়ে মুখটা দেখানো হয়। এবার আমিও চলে এলাম গায়ে হলুদ দেওয়ার জন্য, আর আমার ক্যামেরাটা ধরেছিল আমার ননদ। তো আমি গায়ে হলুদ দিচ্ছিলাম আর বুঝতে পারছিলাম না আয়না ঝুটুনটা কোথায় পড়েছে। তো ভাই আমাকে দেখিয়ে দিল, আর আমি মাথায় হলুদ মাখিয়ে দিয়েছিলাম। তো ক্যামেরাম্যান বলছিল যে মাথায় হলুদ দিওনি, এখন দিলে ভালো ছবিগুলো আসবে না। তো তারপরে আমি ভাইয়ের সঙ্গে ছবি তোলার জন্য বিভিন্নভাবে পোজ দিতে শুরু করে দিলাম। ক্যামেরাম্যান বলে দিলে যে এইভাবে দাও, আমি এইভাবে দিয়ে দাঁড়িয়েছিলাম। আর নিজের ভীষণ ভালো লাগছিলো যে বিয়ের পর এই প্রথম বিয়ে বাড়িতে হলুদ দিচ্ছি গায়ে। এটা আমার মামি শাশুড়ি মা। আর তারপরে তো মেয়েদের ছবি তোলার একটা নেশা থাকেই জানেন। তো তারপরে আমরা গায়ে হলুদ দেওয়ার পর বিভিন্ন পোজে ছবি তোলার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আমার পাশে রয়েছে আমার বড়দি, বড় ননদ, আরও যেগুলো রয়েছে সেগুলো ভাইয়েরই কোনো দিদি বৌদি সবাই রয়েছে। তো তারপরে আমরা চলে গেলাম আগভাড় আনার জন্য। আর এখানে ছিল ষষ্ঠী বটতলা, তো সেখানের জন্য বেরিয়ে পড়লাম। আর সেদিনে ভীষণ গরম ছিল, ভীষণ গরমের জন্য সবাই ঢাকা ঢুকি নিয়ে বেরোচ্ছিলো। বর এখানে দেখুন কেমন ঢাকা নিয়ে বেরিয়েছে, রাত্রেবেলায় নইলে কালো ট্যান পড়ে যাবে। তো তারপরে যাই হোক ফাইনালি আমরা বেরিয়ে গেলাম। আর সবাই মানে প্রায় গিয়েছিলো, তো আমরা যেতে পারিনি, খানিকটা যেয়ে ঘুরে চলে এসেছিলাম। ঘরটি দেখুন, দুটি ঘরের একই ডিজাইন, কিন্তু 4টি রঙ দিয়ে ভাগ করা হয়েছে। মনে হয় 4টি ভাই একসঙ্গে থাকে মনে হয়, তাই 4টি রঙ দেওয়া হয়েছে। তো যাই হোক মাঝে অনেক নতুন নতুন নিয়ম ছিল, আর আমাদের সেই নিয়মগুলো ছিল না। এই যে এটা সুতোর মধ্যে দিয়ে বেরোতে হয়, আসতে হয়। আর কোনো বৌদি বা শালি থাকলে 1 ফুল করে দিতে পারে দেওয়ারকে বা জামাইবাবুকে। যাই হোক তারপরে এই নতুন নিয়মটা ছিল, এগুলো আমি দেখিনি কোনো দিন। এটাতে নাকি আগুনটাতে জ্বলবে, আর বর এদিকে ওদিকে লাফিয়ে তার বউয়ের নাম বলবে। ভাই ওটা করছিল। আরও অনেক নিয়ম ছিল, সেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি কারণ আমি রোদের কারণে যেতে পারিনি। আর বিয়েবাড়ি মানেই তো একটা আনন্দ অনুষ্ঠানের ব্যাপার আর সাজুগুজু। তো আমরা রেডি হয়ে গেলাম সাজুগুজু করে রাত্রেবেলায় বিয়ে দিতে যাবো বলে। আর বর এখানে বিভিন্ন পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। তো ফাইনালি আমরা কনের ঘরের কাছে প্রায় চলে এসেছি। কনের বাড়ির আত্মীয় স্বজনরা প্রায় 2-3 কিলোমিটার আগিয়ে চলে এসেছিলো বরকে নাচিয়ে নিয়ে যাওয়ার জন্য। বর তো গাড়ি থেকে নামবে না, কারণ শাশুড়ি মা নামাবে, জল ঢালবে গাড়িতে। তো যাই হোক ওরা নাচছিল, নাচগুলো আপনাদেরকে দেখালাম কেমনভাবে নাচছিল। আর এখানে ছিল শালি কি বলছে শুনুন। আসলে আমি ভাইয়ের পাশে বসেছিলাম, তো ভাইকে বলে দিচ্ছিলাম ভাই এভাবে ঠকাবে। তো ওরা খুব রেগে যাচ্ছিলো আর কি, যে কোনোভাবে ঠকাতে পারছি না। তো শালি তো আবদার থাকেই যে খাওয়াবো। আর বরের পক্ষে তো চিন্তা ভাবনা থাকে যে কীভাবে কিছুতেই আমরা হারবো না। তো যাই হোক বর বিয়ে করতে ঢুকে গেল, আর আমরা এখানে খেতে চলে এলাম। তারপরে আমার কাজলটা মানে ঘেটে গিয়েছিলো, ওই কারণে একটু ক্যামেরার মধ্যে ঠিক করে নিলাম। আর এখানে বর্দি আর আমার শাশুমা খাওয়ার জন্য বসে এসে সামনে। তো আমাদের পাতা চলে এলো ফাইনালি। আর তারপর ওই পাতার পরে পড়ে গেল লেবু, জল। আর খাওয়ার জন্য তো আমি একদম রেডি হয়ে গেছি, প্রচুর খিদে পেয়ে গিয়েছিলো। আর একটু ফুচকাও খেয়েছিলাম। তো তারপরে আমি তো খাচ্ছি, এটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার শাশুমা ওরা খাচ্ছে, সেটা রিভিউটা আমি জিজ্ঞাসা করছিলাম যে কী কেমন লাগছে। আর শাশুড়ি মা কোনো একটা চিন্তা ভাবনা করে খাচ্ছিলো, কী জানি কী চিন্তা ভাবনা করছিলো। আর বড় দিদি তো খেতে হ্যাঁ খেয়ে নাও, আরও বেশি করে খাও।